अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম সালাম। तो चलिए शुरू करते हैं। নামাজ বেহেশতের চাবি। আরেকটা জাল হাদিস বানাই দিচ্ছে। কি কইছস আবার ক? নামাজ বেহেশতের চাবি নয়। নামাজ বেহেশতের চাবি ন, তাহলে তোর বিধান তোর হিজুর শয়তান এটা বেহেশতের চাবি কেন? তাওহীদ জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি নয়। আর তুই সেখানে আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলি, আল্লাহ রসুলের হাদিসকে বাদ দিয়ে দিলি, মানে তোর বিধান আগে আনলি আর আল্লাহ রসুলের হাদিসটা বাদ দিয়ে দিলি। তাহলে তোর এই ইসলাম শিখেছে কনে? তুই ইমাম হইছস, তোর এনি ইমামের কর্তব্য। তোরা এই ইমামগিরি স্বীকৃতি দিছে কনে? তোর জিগে ইমামগিরি স্বীকৃতি দিছে, এটা একটা ফাড়ার ঘরের হইছে তো ফাড়া। দিন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাহলে তুই কইছিস কি এটা কোনো জাল হাদিস, নামাজ বেহেশতের চাবি নয়, এটা বলো জাল হাদিস। এটা যদি জাল হাদিস হয়, এটা যদি নামাজ যদি বেহেশতের চাবি যদি না হয়, তাহলে কিসের বেহেশতের? তাওহীদ জান্নাতের চাবি। তাহলে আমরা কোন দিকে জান্নাতে যাবো? চাই তুই ক। হিজবুত তৌহিদে যোগ দিলেই জান্নাতি। তোরে হিজবুত শয়তানে যোগ দিলে আমরা জান্নাতে যাবো কেন? তোর এই দলে যোগ দিলে তো জান্নাতে যাইবার কোনো মানেই নাই। তোর এই দলে যোগ দিলে সোজা ফুরফুরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কপালে কোনো কিছু চাইতো না। কারণ তুই ইমান ধ্বংস করিবার লাই, মানুষের জাহান্নামে নিবার লাই। তোর যত রকমের ফাইটার আছে, তোর যত রকমের বন্ডামি আছে, তোর যত রকমের শতানি আছে, সব তোর দলের ভিতরে আছে। তুই কোরআনে কি বলছিস আর হাদিসের কি বলছিস? শুধু বাংলা কোরআন শরীফ তোর হট্টি হারাজ দে, এটা কি তোর ফাড়া হয়ে গেছে? তোর সোজা সোজা কইয়ে সেলিমা বালা হয়ে যাইস। আর কি কইছস? গাইস, আপনার এই জাতি মুসলমান নয়। তোর দলে যোগ দেওয়া ছাড়া আর কেউ মুসলমান না। তা আমরা কি এরে? এটা শয়তানের বাচ্চা, আমরা কি? তোর এমন ফিডুম তোর লাই এ দেখিস এই কলেজ রডিজা দেখছিস তুই এমন ভাই দেমু সাদার হতে একদম সেরার পজিশন লাগালাম কইছি সেলিমা, তোর সতর্ক করে দিলে বারবার ভালো হয়ে যাচ্ছিলাম, নাহলে তোর কপালে শনির দোষ আছে।